হঠাৎ করেই বাড়ি থেকে ফোন আসলো যে আমার বাড়ির থেকে সবাই মিলে একসাথে আমার বাড়িতে ঘুরতে আসছে। তো আমার ভাই বোনেরা, তারপরে বোনের বরেরা, আমার মা সবাই মিলে একসাথে আসছে। শুনে তো আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। কারণ অনেক দিনই হয়ে গেল এদের সবাইকে আমার বাড়িতে একসাথে আনতেই পারছিলাম না। সবারই কিছু না কিছু কাজ থাকে, একসাথে হতেই পারে না। তো দেখো একটু দেরি হয়ে গেছিলো ওদের আসতে, সন্ধেবেলায় আসার কথা ছিল। তো একটু রাত্রি হয়ে গেছিলো। যাই হোক আমরা চাউমিন, চা এগুলো খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি আগুন পোহাতে। কি মজা লাগছে! রোজ কিন্তু আগুন পোহাতে আসি না। যেহেতু ওরা এসছে, মানে এত আনন্দ লাগছে কি বলবো! তো দাদাভাই কিন্তু একটু কাঠ জ্বালিয়ে দিয়েছিল। আর ওপরে পূর্ণিমার চাঁদটা দেখো একদম গোল হয়ে রয়েছে ওপরে। তো মানে পূর্ণিমা ছিল আর কি। আর এই দেখো আমার ভাই। তো সবাই মিলে একসাথে এখানে গল্প করছি, আড্ডা মারছি, হা হা হি হি করছি। আর আগুন পোহাতে যা ভালো লাগছিল না, ওই দেখো পূর্ণিমার চাঁদটা। পূর্ণিমা ছিল বলে আলোটাও বেশ ভালো ছিল। তো যাই হোক খুব মজা লাগছিল সবাইকে একসাথে পেয়ে। একসাথে তো মানে পাইই না। কখনো কারোর কাজ থাকে, তো কারো স্কুল আছে, এরম করে একসাথে আমার বাড়িতে কেউই আসতে পারতো না। তো যাই হোক একসাথে আসাতে ভীষণ আমি মানে আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিলাম। তো দেখো এইবার হচ্ছে ঘরে চলে আসলাম। আগুন পোহানো শেষ, ঠান্ডায় একটুখানি ছিলাম কিছুক্ষণ, ঘরে চলে এসেছি। আর ভাইয়ের মেয়েটা এসছে, ছোটো বোন তখনও আসেনি, পরের দিন আসবে। তো যারা রুটি খাবে তাদের জন্য রুটি তড়কা মানে বাইরে থেকে আনা হয়েছে। তো ভাইয়েরা রুটি খায়, ভাই আমার বোনের বর, তো ওদের জন্য দেখো রুটি তড়কা আনা হয়েছে। আর একটা স্পেশাল খাবার করা হয়েছে সবার জন্য, গরম গরম খিচুড়ি, সবজি দিয়ে সব রকম। আর তার সাথে রয়েছে বেগুনি। আমার মা, বোন আমরা সবাই মিলে কিন্তু এই খিচুড়িটা খেয়েছি, আর দাদাভাই বানিয়েছে। অসাধারণ টেস্ট হয়েছিল খেতে খিচুড়িটা। এত ভালো লেগেছিল কি বলবো! তো দেখতেই পাচ্ছ একদম। আবার তার সাথে কিন্তু গন্ধরাজ লেবুও রয়েছে। খুব ভালো লাগছিল খেতে। আর বোন ওখানে তো পিঠে নিয়ে এসছে, সেই পিঠের প্যাকেটটা আবার খুলছিল যদি কেউ খায়। তো সবাই আমরা খাইনি। ভাই খেয়েছিল, তাই ভাইকে পিঠেটা দেওয়া হচ্ছিল। তো ও বলল, "আমি রুটি খাচ্ছি, তাহলে পিঠেটা খাবো।" আমরা কেউ খাইনি। আমরা তো খিচুড়িটাকে এত আনন্দ সহকারে খেয়েছি কি বলবো! আর শীতকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে কি ভালোই না লাগে বলো? আর এখানে একে দেখো আমার সাথে আদর করছে, দুষ্টু করছে। যাই হোক খুব মজা লাগছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বোন ওখানে ঘর-টর ঝাড় দিচ্ছে, আর ভাইয়ের বউ বসে গেছে, লুচি হবে, লুচি তরকারি। আমি তরকারিটা করছিলাম। আর আমার ভাইয়ের বউ লুচির ময়দাটা মাখছিল তাড়াতাড়ি করে। ছোট বোন তখনও আসেনি। তাড়াতাড়ি করে মানে সকালের টিফিনটা সারছিলাম। তার আগে তো চা-টা খাওয়া হয়েই গেছে। কারণ তারপরে তো রান্না বসবে, তাই না? ওই জন্য টিফিনটাকে আর কি তাড়াতাড়ি করে কমপ্লিট করছিলাম। তো লুচি তো একদম ফুলকো ফুলকো লুচি হবে, আর গরম গরম ফুলকপি আলুর তরকারি। এটাও খুব ভালো খেতে হয়েছিল, টেস্টি হয়েছিল। প্রত্যেকটা রান্না এই কদিন যে কটা রান্না করেছি, মানে আমি করিনি, সব দাদাভাই করেছে। সবকটা রান্নাই অসাধারণ খেতে হয়েছে। সবাই কিন্তু খুব আনন্দ করে খাওয়া-দাওয়া করেছে, আর আমরা সবাই কিন্তু খুব মজা করেছি। প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি। দেখতে পাচ্ছ তো লুচিটা কি বড় হয়ে ফুলেছে। ফুলকো লুচি একদম পুরো। খুব সুন্দর ময়াম হয়েছিল। আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। বলছি না, এই কদিনে যে কটা রান্না-বান্না হয়েছে কোনো কিচ্ছু এক্সট্রা হয়নি, ফেলানিও যায়নি। সব একদম পরিমাণ মতো সাফিসিয়ান্ট খাওয়া-দাওয়া হয়েছে। তো আমার মেজো বোন দেখো আমরা সবাই একসাথে হলে পরে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কাজ করি। ওর জন্য কোনো অসুবিধাই হয় না। তো ওরা কালকে প্রচুর মিষ্টি নিয়ে এসছে সব্বাই মিলে। তো সেইটা লুচি তরকারির সাথে সেই মিষ্টিগুলো সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম টিফিনে। তো সবাই দেখো টিফিনটা করছে একদম। আর এই মিষ্টিটা যা খেতে না খুব সুন্দর খেতে। তো আমাদের বাড়িতে হোক আর যেই বাড়িতেই হোক এই মিষ্টি আসবেই। আর এই দেখো চলে এসছে আমার ছোট বোন। দেখতে পাচ্ছ ছোট বোন, ছোট বোনের বর, ওরা কখন আসবে আমরা হা পিত্তেশ হয়ে বসেছিলাম। এই যে ছোট বোন ঢুকে পড়লো, এও কতগুলো মিষ্টি নিয়ে চলে এসছে। সত্যি ও না আসলে না ইনকমপ্লিট লাগছিল। খুব মজা লাগছে। আমি বলছি আমার ভীষণ মজা লাগছে যে ছোট বোনও চলে এসছে। আর এখানে দাদাভাই দেখো কি বসিয়ে দিয়েছে। দাদাভাই বসিয়ে দিয়েছে এটা বিরিয়ানি নয়, আজকে ফ্রাইড রাইস। কিন্তু দাদাভাই এই ফ্রাইড রাইসটা না পুরো বিরিয়ানির মতোই করে। খুব সুন্দর হয় খেতে। তোমরা মনে হবে যেন বিরিয়ানিই খাচ্ছ। সেন্টও ওরকম বেরোয়। সত্যি শুধু এটার ভেতরে হয়তো মাংসটা দেয় না আর আলুটা দেয় না। না হলে পুরো বিরিয়ানিই বলবো এটাকে। তো ফ্রাইড রাইসটা খুব ভালো হয় খেতে। তো সবাই বললাম যে বিরিয়ানি, পিকনিক-টিকনিক এতবার হয়েছে তো তাই জন্য এবার একটু ফ্রাইড রাইস হয়ে যাক। তো যাই হোক এটাও আবার একটু স্টিমে দেবে। তো সেইটাই মানে প্রসেস কিন্তু বিরিয়ানির মতোই করছে ও সবকিছু। তো দিয়ে এরপরে আমরা স্টিমে বসাবো আর কি। মানে দাদাভাই বসাবে। আর এর সাথে ছিল কষা মাংস।
ওই মাংসটাও দারুণ, দারুণ খেতে হয়েছিল। প্রত্যেকটা খাবার সবাই চেটে পুটে একদম থালা পরিষ্কার করে খাওয়া দাওয়া করেছে। আর সবাই মিলে একসাথে হলে দেখবে খুব মজা হয়। আমরা তো প্রচুর মজা করি। আমার বাড়িতে মানে আমার ভাই অনেক বছর পরে আসলো। আমার বিয়ের পরে এই ১ম এসে থাকলো আরকি। তো সেজন্য আমার আরও বেশি মজা হচ্ছিল। তো দাদাভাই ওখানে রান্নাগুলো যেহেতু কমপ্লিট করছিল, দেখো আমরা সবাই স্নান সেরে একটু বেরিয়ে পড়েছি আমার ভাইয়ের মেয়েকে কান ফোটাবো বলে। ওকে অনেকদিন ধরে নাকি ওরা বলছে কান ফোটাবে। তো ফোটাতে চাইছিল না। যাই হোক ভয় পাচ্ছিল। এবার আমাদের এখানে সামনে একটা পার্লার আছে। তাই আমরা সবাই মিলে দেখো আমার ছোটো বোন, আমি, আমার ভাইয়ের বউ একসাথে বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে যে ওকে কানটা ফুটিয়ে নিয়ে আসি। কারণ এখন ঠান্ডা আছে প্রচণ্ড। এই সময় কানটা ফুটিয়ে নিলে পরে কোনো অসুবিধা হবে না। কিন্তু গিয়ে দেখলাম পার্লারটা বন্ধ। তা আর কি করা যায়? তাই বাড়ি চলে আসলাম। এসে তো গল্প গুজব, হাসি ঠাট্টা এইসবই হচ্ছে। সবাই একসাথে হলে যা হয় আর কি। হৈ হৈ করে কীভাবে সময়টা কেটে গেছে বুঝতেই পারলাম না। আর এসে দেখছি দাদাভাইয়ের তখনও আর কি দেখো মাংসটা কষানো কমপ্লিট হয়নি। আর এখানে হচ্ছে মানে মাংসটা বসিয়ে দিয়েছে গ্যাসে আর কি। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। এটা যে বললাম দমে দেয়, সেটা দমে দিয়েছে। সেটাই আমি আবার একটু তুলে দেখলাম। আর স্মেলটা দেখলাম পুরো বিরিয়ানি স্মেল আসছিল। কী যে ভালো হয়েছে কি বলবো তোমাদের। সত্যি কথা দাদাভাইয়ের রান্নাগুলো সত্যিই খুব ভালো করছে। কন্টিনিউ করতে করতে না ওর এখন একটা হ্যাবিট হয়ে গেছে। আর এত ভালোবাসে রান্না করতে কি বলবো। আমার তো ভালোই লাগে না অত রান্নাবান্না করতে। আর ও রান্না করতে পারলেই মানে ভালো ভালো আইটেম আর কি। যেকোনো জিনিস করবে না, ভালো ভালো আইটেম করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক আমরা ওর হাতের রান্না খেতে সবাই এখন অভ্যস্ত হয়ে গেছি আর খেতেও ভালোবাসে। আর কত কিছু দেখতে পাচ্ছ তো, মশলাপাতি সব ছড়িয়ে নিয়ে বসেছে। যা খুশি করুক, আমি আর এই কদিন আর কোনো ধ্যান দিইনি। শুধু নানান ধরনের জিনিস হচ্ছে। এখানে দেখো চাটনিটা আগে থেকেই বানিয়ে টেবিলে রেখে দিয়েছি। চাটনিটাও খুব সুন্দর হচ্ছে। চাটনি তো আমাদের লাগবেই। এখানে প্রত্যেকে চাটনি খেতে আমরা ভীষণ ভালোবাসি। চাটনি, পাঁপড় আর ১ম দিনের মেনু ছিল আর কি চাটনি, পাঁপড় আর হচ্ছে কষা মাংস। এই দেখো মাংসের কালারটা দেখতে পাচ্ছ? দারুণ, দারুণ। আর কত কিছু দেয়, এই মশলা, ওই মশলা, মানে কত কিছু যে করে আমি আর অত ধ্যান দিই না। যাই হোক ও সুন্দর করে রান্নাগুলো কমপ্লিট করে আর আমরা তো খেয়ে একদম বাহ! বাহ! করি। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। তো দেখো সবাইকে ওপর নিচে বসিয়ে একদম খেতে দিয়ে দিয়েছি। তো আমার ছোট্ট দুটো পুচকে দুটো খাচ্ছে আর বলছে, "হেব্বি হয়েছে, হেব্বি হয়েছে।" মজা করে খাচ্ছে। ওই দেখো রিঅ্যাকশন দিতে বলেছি। এই দেখো আমার ছোট বোনের ছেলে রিঅ্যাকশন দিচ্ছে। বলছে, "দারুণ হয়েছে মাম্মাম খেতে।" তা যাই হোক আমরা সবাই আনন্দ করে কিন্তু খুব ভালো মানে খাবারগুলো খেলাম। মাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেতে দিচ্ছি, সবাইকে বসিয়ে দিয়েছি একদম। পাত পেরে সবাই খেতে বসে গেছে। আর বাইরে থেকে আমি প্লেট কিনে নিয়ে এসেছিলাম, কাগজের থালা, যাতে আর থালা বাসন বেশি মাজতে না হয়। তো দেখো লাইন দিয়ে সবাইকে বসিয়ে দিয়েছি। সত্যি কীভাবে যে এত সুন্দর সময়টা কেটে গেল কী করে মানে বলবো আর। তো বোন বসে গেছে ওখানে খেতে। সবাই এত ঠান্ডাও পড়েছিল এই ২ দিন। মানে আমরা মালুমই পাইনি। এত মানে এতটাই বাইরে ঠান্ডা ছিল। তো ঘরের মধ্যে এত সুন্দর করে গল্প গুজব, হাসি ঠাট্টা প্রত্যেকটা সময় কেটেছে। তার সাথে রান্নাবান্নাও অসাধারণ হয়েছে। ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই, অবশ্যই জানিও। মা অনেক দিন পরে আসলো। তা দেখতে পাচ্ছ সবাইকে খাবার দিচ্ছি। এরপরে আমরা বসবো খেতে। তা আমরা ২ জন ৩ জন বাকি ছিলাম। মানে আমি, আমার ছোট বোন বাকি ছিলাম। এরপরে আমরা খেতে বসবো। তো মেজো বোনকে বললাম, "কেমন হয়েছে রে?" বলছে, "দারুণ হয়েছে, দারুণ।" প্রত্যেকে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। এরপরে রয়েছে মিষ্টি, সেটাই আমি দেখাচ্ছি। মিষ্টি তো প্রচুর এসেছে। প্রত্যেকে মিষ্টি নিয়ে এসছে এত, এত করে যেন মিষ্টিই শেষ হচ্ছে না। আর নলেন গুড়ের রসগোল্লা বলে কথা। কি ভালো লাগে না শীতকালে নলেন গুড়ের রসগোল্লা খেতে? হেভি লাগে খেতে কিন্তু শীতকালে। আর এই রসগোল্লাটা ছাড়া আর যেন শীতকালে তখন চোখেও পড়ে না। সাদা রসগোল্লাগুলো তখন আসেই না, তাই না? এরপরেই আমি খেতে বসে যাবো। সবার খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বসে গেছি। খেয়ে সত্যি কথাই আমি ১ম এ মুখে দেইনি, মানে টেস্টও করিনি। টেস্টও বোনদের দিয়েই করিয়েছিলাম। ওরাই বলেছে ভালো হয়েছে। তা খেতে বসে খেয়ে দেখলাম যে সত্যিই কতটা ভালো রান্না হয়েছে। খুবই ভালো রান্না হয়েছে। আর ব্লগটা অবশ্যই, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। তো দেখো ছোট বোনও খাইয়ে নিল পাঁপড় ভাজা আর আমিও খাচ্ছি। আরও একটা সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি। সন্ধেবেলাটা তো আরও জমজমাট করে কাটিয়েছি। খাওয়া-দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম ঘুরতে। তো চলো কেমন লাগলো জানিও। টাটা।